নুরুর আশপাশের সবাই এখন কোটিপতি, তবে তার দুঃসময়ে যারা পাশে ছিলেন তাদের জীবনে নেমে এসেছে দুর্বিষহ অন্ধকার। দুর্দিনে নিজেদের ভবিষ্যতের দিকে না তাকিয়ে যারা নুরুর পাশে দাঁড়িয়েছিলেন তাদের সাথে চরম প্রতারণা করেছে নুরুল হক নুরু। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নুরুল হক নুরুর উপর উপর্যুপরি হামলার সেই দৃশ্য দেখার পর নুরু এদেশের কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। সমাজের উচ্চবিত্ত ঘরের সন্তানেরা যখন মুখ বুঝে হাসিনার সব অপকর্ম সহ্য করেছিল, তখন পটুয়াখালীর চরাঞ্চল থেকে দিনমজুরের এক ছেলে প্রতিবাদ করেছিল, যা মানুষের মাঝে চরমভাবে দাগ কেটেছে। দেশ বিদেশ থেকে মানুষ নুরুর প্রতি সমর্থন দেয়, বিশেষ করে প্রবাসীরা নুরুকে লাখ লাখ টাকা পাঠিয়ে পাশে দাঁড়িয়েছিল। আর সেই সুযোগে নুরু রাশেদ রাত প্রতারণার ব্যবসা শুরু করে। সেই ব্যবসার উন্নতি দেখে তাদের সাথে যুক্ত হয় আরেক প্রতারক, তারেক রহমান। আমতারে সে একটা প্যাকেজ নিয়ে আসছিল যে যুব অধিকার পরিষদে যারা আজীবন সদস্য হতে যায় তাদেরকে 1200 টাকা করে মান্থলি দিতে হবে। তো এই বিষয়টা 4-5 জনে এই বিষয়টা সিন্ডিকেটটা হ্যান্ডেল করতো। তো এইভাবে তারা 6-7 মাস তারা এটা কন্টিনিউ করছে। 150+ সদস্য ছিল। তো 7 মাস পরে ওই সময়ের যুগের যে আহ্বায়ক ছিল আতাউল্লাহ, তাকে বলার পরে তো এই বিষয়টা জানাজানি হয়। তারপরে তার বাটপারি ধরা পড়ে। তো ধরা পড়ার পরেও সে অনেক গরিমসি এটা সেটা বলে, কিন্তু মোটা অঙ্কের একটা ব্যালেন্স সে হাতিয়ে নিয়ে যায়। সব মেম্বারদের সে হোয়াটসঅ্যাপে নক দেয়, হ্যাঁ, এবং বিকাশ নাম্বার দেয় হচ্ছে আমার গাড়িটা সমস্যা হচ্ছে, তোমরা আমাকে একটু হেল্প করো। তো আমি আর সাইফুল ভাই বা হারানে সাইফুল ভাই দেখি আমার হোয়াটসঅ্যাপে একই মেসেজ, সাইফুল ভাইয়ের হোয়াটসঅ্যাপে একই মেসেজ, আরেকটা আরেকটা ছেলে ছিল ওর ফোনেও মেসেজ। পরে তো খোঁজ খবর নিয়ে দেখি সে অনেক সহজ আমাদের প্রবাসীদের কাছ থেকে এভাবে ব্যক্তিগতভাবে অনেক টাকা আত্মসাৎ করছে। মানে ওনাদের শেষ পর্যায়ে এসে যে ওনাদের যে কালচার গুলা, মানে ওনাদের যে চিটারি, এগুলা দেখে কিন্তু আমাদের আর মানে মন উঠে যাচ্ছে, তাই আমরা এখান থেকে সরে গেছি প্রবাসী অধিকার পরিষদ থেকে, বুঝতে পারছেন? এই আর কি। শুরুতে যারা নিজেদের জীবন, পরিবার, ভবিষ্যৎ সব ঝুঁকিতে ফেলে নুরুর সাথে কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিল, তাদের কাউকে নুরু তার সুসময়ে সাথে রাখেনি। এমনকি এদের মধ্যে অনেকে অর্থনৈতিকভাবে সর্বশান্ত হয়ে জেলেও গিয়েছিল। নূরকে মানুষ অনেকেই বিশ্বাস করতো, হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতাম। ওর জন্য আমার ব্যক্তিগত লাইফ শেষ, আমার প্রবাসী লাইফটা ওর জন্য ধ্বংস হয়েছে। ওরে নিয়ে কাজ করতে গিয়ে আমার ছোটখাটো একটা ব্যবসা ছিল, ওইটাও ওইখানে সময় দিতে পারি নাই। তো হচ্ছে নূরকে বিশ্বাস করা ছিল আমাদের তরুণদের সবচেয়ে বড় বোকামি। আমি ভিপি নূর ওর নামও উচ্চারণ করতে চাই না, এতটা ঘৃণা ওর প্রতি। আমাদের কত প্রবাসী জীবন যে ধ্বংস করছে। আমাদের অফিস নেওয়া হয়েছিল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যে রাজনৈতিক দল গঠন করা হবে এই উপলক্ষে, কিন্তু ওই বিল্ডিংটা মূলত ছিল মিয়া মশিউর রহমানের। তো 2 বছর প্রবাসী অধিকার পরিষদ থেকে আমরা ভাড়া দেওয়ার পরে 2 বছর পরে জানতে পারলাম 2 বছর ওই অফিসটা ফ্রিতে ব্যবহার করা হয়েছে। কারণ যখন ওনার সাথে দ্বন্দ্ব হয় নূরের, তখন ওই বিল্ডিংটা ছাড়তেছেন। এবং এটা সাক্ষী আমাদের তৎকালীন যে অর্থ সম্পাদক ছিল কামাল ভাই, এই অফিসে এসি লাগানোর কথা বইলা আমরা যে কত টাকা দিছি এটা আমি আশা করি 60টা এসি লাগানো হয়েছে অফিসে, মনে হয় 100টা অফিসে এসির টাকা নিছে প্রবাসীদের কাছ থেকে। একই খরচের খাত দেখিয়ে একাধিক দেশে থাকা শত শত প্রবাসীর কাছ থেকে চলাই লাভজনক ডিজিটাল ভিক্ষাবৃত্তি একসময় তাদের বিনা পুঁজির মূল ব্যবসায় পরিণত হয়। ভাই সকালে নাস্তা নাই, ছাত্রদের নাস্তা নাই, খাবার নাই, বিল নাই, তারা জাতীয়বাদ সত্যমিতা তারা জানে, বলতো যে এখন নাস্তা না খেয়ে, খাবার না খেয়ে তারা কিভাবে মিছিল মিটিং করবে। ঠিক আছে, খারাপ লাগতো, ঠিক আছে, নিজের খাই বা না খাই, পরিবারকে দেই না দে, আমরা তাদেরকে প্রোভাইড করতাম টাকা খরচটা তারেকের মাধ্যমে। তো এইভাবে প্রত্যেকটা টাকা দেওয়ার পরে আমরা একটা জিনিস করতাম কি, যেখান থেকে কালেকশন করতাম আমাদের সহযোদ্ধার কাছ থেকে বা আমরা নিজের পকেট থেকে দিতাম, আমরা একটা জিনিস চাইতাম যে আমাদেরকে এটা জব দিতে করো, টাকাটা কোথায় ব্যয় করতো সেটা আমাদেরকে জানাও। আমরা আমাদের নেতা কর্মীদেরকে বা সংগঠনের যারা তাদেরকে আমাদেরকে জব দিয়ে করতে হয়। তো এই করতে বলার পরে তারা একটু দিচ্ছি করতে করতে কয়েক বছর গেল, তারা
দেয় না, তারা কোনো রকম হিসাব দেয় না। এই যে নূরের ঘরে যে এসিটা আছে, এটা হচ্ছে আমাদের টাকা কিনা। এর ঘরের যে ফার্নিচার গুলো, এগুলো হচ্ছে প্রবাসীর টাকা কিনা। ওরা যদি চ্যালেঞ্জ করে, আমরা চ্যালেঞ্জ করতে পারি। একসময় প্রবাসী অধিকার পরিষদের এসব নেতাদের কাঁধে ভর করে মাঝে মধ্যেই টাকা আনতে বিদেশ সফর করতেন নুরুল হক নুরু। যদিও ইউনূস সরকার ক্ষমতায় আসার পর নুরুর নতুন চরিত্র দেখে কপালে চোখ উঠে যায় প্রবাসীদের। যে নুরু একসময় ইঞ্জিনিয়ার এনামুল হকের টাকায় বিদেশ সফর করতেন, হঠাৎ করে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর নুরু তাকে ফোন করে বলেন, টাকা পয়সা কোনো সমস্যা নয়, 5 স্টার হোটেলে তার বুকিং চাই। হ্যাঁ এনামুল ভাই, টিকিট তো কাটছেন, ওই টিকিট তো হয়েছে, এখন হোটেলের বুক দেওয়া লাগবে, বিশেষ করে তো 5 স্টার দেখেন। হ্যাঁ, খরচের সেক্ষেত্রে প্রয়োজন হলে আপনাদের টেনশন করতে হবে না, আমি নিজেও খরচ আমারটাও আমি বহন করতে পারবো। সে আমাকে একটা মেসেজ করলো, বললো যে দুবাইতে একটা 5 স্টার হোটেল লাগবে। আমি শখ হইলাম যে 5 স্টার হোটেল তাকে লাগবে কেন, আর তার মতো এই লোকের 5 স্টার হোটেল কেন লাগবে। সে আবার এটাও বললো যে 5 স্টার হোটেল রেডি করেন, যদি টাকা পয়সা লাগে তো আমি কিছু দেবো, আমি টাকা পয়সা দেবো, সমস্যা, টাকা পয়সা চিন্তা করেন না। আমি সারপ্রাইজ দিলাম যে 3 দিন আগেও তাদেরকে টাকা পয়সা দিয়ে আমরা চালাইলাম, সে বলে এত কথা, এই টাকা লাগবে। তখন আমার কাছে ডাউট হলো যে যারা যে আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক কিছুদিন আগে টাকা দিয়েছেন, কিছু কথা উঠছিল, তো এগুলো আমরা গুরুত্ব দেই না। পরে দেখলাম যে আসলে সত্য। দেশের বাইরে যাদেরকে প্রবাসী অধিকার পরিষদের নেতা বানিয়ে দেশ পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন, তাদের মাঝে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ইঞ্জিনিয়ার সালাউদ্দিন। বিদেশে উচ্চ বেতনের চাকরি হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন প্রবাসী সালাউদ্দিন। স্পেশাল আন্দোলনের রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেওয়ার ফলে আমাকে আবার চলে আসতে হয় বাংলাদেশে, জেল খেটে এবং খালি হাতে একা পড়ে পরিবার পরিজন সবাইকে নিয়ে। বর্তমানে 2 বছর যাবত আমি বাংলাদেশে মানবতার জীবনযাপন করছি এবং বেকারত্ব অবস্থায় বাংলাদেশে অবস্থান করছি। সালাউদ্দিনের মতো অনেকে নিজেদের সোনালী ভবিষ্যৎ অন্ধকার করে ফেলেছেন, যাদের সকলকেই নুরু ছুঁড়ে ফেলেছেন। তারা আমাদের লাগেজগুলোকে রক্ষণাবেক্ষণ করবে এবং আমাদের যথাযথ সম্মান আমরা এয়ারপোর্টে পাবো, এই ধরনের আশা আকাঙ্ক্ষা দিয়েছে। আমাদের একটা শক্তিশালী রেমিটেন্স খাত পাবো, রেমিটেন্স প্রবাহ আমরা বৃদ্ধি করতে পারবো, দেশ দ্রুত উন্নয়নের শিখরে চলে যাবে। কিন্তু এগুলোর একটা ধারে কাছে তারা নাই, বরং তাদের এখন বর্তমানে মন্ত্রী হওয়ার পরে তাদের দলের লোকজনকে দিয়ে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির সাথে গ্রুপ অনুযায়ী গ্রুপিং করে গ্রুপ ভাগ করে তারা এখন তাদের কাছ থেকে মনে করেন আপনার মানে কমিশন খাচ্ছে। তারা নিজেদের পেট নীতিতে ব্যস্ত। এই 53 বছর যেভাবে সরকার চলেছে সে সেম ভাবে কোনো পরিবর্তনের আভাস নাই। আমাদেরকে একটা টুপি পরিয়েছিলা, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই 53 দেশের প্রবাসী থেকে এই বিপিন নুরুল হক লোক। নুরুল হক আসলে বিকাশের টাকার লোভে প্রবাসীদেরকে ব্যবহার করেছেন। সেই লোভ থেকে আর কখনোই বের হতে পারেনি নুরু এবং রাশেদ গং। দুঃখের বিষয় যে আমরা যে উদ্দেশ্যে সংগঠন তৈরি করেছিলাম, সংগঠন কিছুদিনের মধ্যেই প্রমাণ করে এবং সংগঠনের নেতৃত্বে যারা ছিল তারা প্রমাণ করে যে এই সংগঠন আসলে তথাকথিত রাজনৈতিক ধারারই সংগঠন, যে আপনার আপোষ ভিত্তিক রাজনৈতিক ধারার সংগঠন। আমরা যেটা আদর্শ ভিত্তিক যে রাজনীতির যে প্ল্যানিং পরিকল্পনা নিয়ে এগিয়েছিলাম, সেই পরিকল্পনাটি ব্যাহত করে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে যারা ছিল তাদের মধ্যে সততার ল্যাকিং ছিল, খুবই অভাব ছিল। আমরা যেটা পরিলক্ষিত করি তাদের মধ্যে, এর প্রমাণ হিসেবে যদি বলি যে আপনার তারা প্রবাসীদেরকে টাকা কামানোর একটা উৎস হিসেবে ব্যবহার করেছে মাত্র। প্রবাসীদেরকে তারা সঠিকভাবে সম্মান দিতে ব্যর্থ হয়েছে এবং সততা দেখাতে ব্যর্থ হয়েছে, যার কারণে আমরা তাদের থেকে দূরত্ব তৈরি হয়ে যায়। প্রবাসীদেরকে বোকা বানিয়ে আনা এসব টাকার ভাগাভাগি নিয়ে মাঝে মধ্যে নিজেদের মধ্যেও দ্বন্দ্বে জড়িয়েছেন প্রতারক চক্র। বাংলাদেশের এই ছাত্র অধিকার পরিষদ এই সংগঠনের প্রথম চুরির দায়ে অভিযুক্ত হয় নুরুল হক নূর। পুরা সংগঠন জানে নানক আশিকুর আমাদের সহযোগিতা বুকে গুলি লাগছিল, তার জন্য 2 লাখ সামথিং টাকা দিছিল। সেই টাকা প্যাকেটে মুড়ায় নুরুল হক নূর হাতে দিছিলাম, তাকে বিশ্বাস করে যে সে আমাদের মধ্যে মনে হয় সবচেয়ে সৎ মানুষ। সেই মৃত্যু শয্যায় আশিকুর রহমান, তার সেই 2 লাখ টাকা পরের দিন আসে বলতেছে আমি তো টাকাটা হারাই ফেলছি।